হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বেজে গেছে বেলা 12টা। আর সানডে তো জানোই আমাদের সকাল লেটেই শুরু হয়। সকাল থেকে রান্নার দিকে ব্যস্ত ছিলাম, তাই ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেল। এখন বেলা 12টা বেজে গেছে। সৌম্য চলে গেছে নিচে গাড়ি মুছতে, আর এইদিকে আমি রান্না করছি। রান্না মোটামুটি কমপ্লিট। চলো তোমরা সানডে ব্লগটা চেক করতে থাকো, আশা করছি ভালো লাগবে। 25শে ডিসেম্বর যেহেতু চিকেন করেছিলাম, তাই আজকে আর চিকেন খাবো না। সৌম্য বললো আজকে কই মাছের ঝোল করো, তো কই মাছের একদম পাতলা করে ঝোল করছি। আর এখানে হচ্ছে দেখো বেগুন পোড়া, লাউ দিয়ে ডাল হয়ে গেছে। এখন করব পালং শাক। সৌম্য পালং শাক নিয়ে এসেছিল, এটা আমি বেগুন দিয়ে করব। শাক কেটে ধোয়া হয়ে গেছে। কাল থেকে কলকাতায় বেশ ভালো ঠান্ডা পড়েছে, আর আমি তো পুরো জগু থগু হয়ে আছি। সৌম্য খালি আমাকে দেখছে আর হাসছে। তো কিছু করার নেই, ঠান্ডার মধ্যেই সব কাজকর্ম করতে হচ্ছে। কিন্তু আজকে কোনো কাছাকাছি রাখিনি, মানে আজকে কাছাকাছি করিনি কিছুই। সবাই এই সময় পিকনিক করছে, প্রত্যেক বছর আমাদেরও পিকনিক থাকে, কিন্তু এবছর এখনো অব্দি পিকনিকের কোনো প্ল্যান নেই, জানি না কবে হবে। বৌমণি বারবার ফোন করছিল যে এসো একদিন পিকনিক করি, দেখা যাক কবে যাই। পালং শাকটা হতে থাক, আর আমরা চলো দেখে আসি সৌম্য কি করছে। কোথায় গেল? নিচে রোদে একটু দাঁড়ালাম, রোদে দাঁড়ালে যেন আর রোদ থেকে সরতে ইচ্ছা করছে না। আমার সব থেকে হচ্ছে হাত আর পা প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে শীতকালে। আমাদের ফ্ল্যাটটা যেহেতু পেছন দিকে একটু রোদ আসে না, তাই শীতকালে বাড়ির ছাদটা প্রচন্ড মিস করি। বাড়িতে যখন থাকতাম শীতকালে অর্ধেক সময় আমার ছাদেই কেটে যেত, এখন সেটাকে প্রচন্ড মিস করি। চলো যাই এবার ওপরে, সৌম্য গাড়ি মুছুক, আমি শাকটা বসিয়ে এসছি, হয়ে যাবে। রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ভাতটা বসিয়ে দিলাম। আর জানালায় দেখো এখানে কমলা লেবুর খোসাগুলো আমি ফেলিনি, শুকাতে দিয়েছি। এগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করব, কি করে করব সেটাও একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। অনেকটাই শুকিয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে 3টে, আর আমরা স্নান খাওয়া দাওয়া করে যাচ্ছি আমাদের পরিবারের নতুন সদস্যদের আনতে। চলো ওদেরকে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরিচয় করাবো। ডালিয়া নেবো, ইনকা নেবো, এই এরকম বড় বড় ইনকা নেবো। সামনে থেকে দেখে আসি। এইগুলো কি গোলাপ? হ্যাঁ, মাছি গোলাপ, মাছি গোলাপ।
চাইনিজ কামিনী ফুল কত দাম এগুলো? দুটো মিশিয়ে নাও, একটা এই লাইট ইয়েলো আর একটা ডিপ ইয়েলো নাও। কুড়ি দেখে নিও। নিয়ে নাও। বড় গোলাপ আছে, এদিকে আছে। হ্যাঁ 60। এগুলো মিলিয়ে নিতে হবে, একটা কালার নিলে ভালো লাগবে না, দুটো একসাথে থাকলে ভালো লাগবে। একটাই নেবো তো নাকি দুটো নেবো? না, একটা নেবো টেবিলে রাখার জন্য। এই ভাই ডালিয়াগুলো কত? আমরা বাড়ি ফিরে গেছি আর এখানে দেখো সব গাছগুলো রেখেছি। এইখানে দুটো আছে দুটো কালারের ইনকা, আর আছে দুটো জিনিয়া দুটো কালারের, একটা পিঙ্ক আর একটা হোয়াইট। আর এইগুলো দেখো চন্দ্রমল্লিকা, আর একটা ক্যাকটাস নিয়েছি যেটা ঘরে টেবিলে রাখবো, আর একটা ডালিয়া নিয়েছি যেটা বিশাল বড়, সৌম্যটা নিচ থেকে আনছে। ও বললো সব গাছগুলো এখন ছাদে তুলে দিই, শুধু ক্যাকটাসটা ঘরে রাখবো। আমি বললাম অন্ধকার হয়ে গেছে, 5:30 বাজে। ও বললো না, একবারে ছাদে তুলে দিয়ে তারপর ঘরে যাব। এটা এইটা না না আনছি, এটা কোথায় নিয়ে পালাবে না তো। আজকে মুড়ি মাখাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর শীতকালে এরকম কম্বলের তলায় বসে ওরকম মুড়ি মাখা খেতে তো দারুণ লাগে। এতক্ষণ আমরা দুজন, পাশে সৌম্য আছে, এতক্ষণ আমরা দুজন বসে বসে মিরাকেল দেখছিলাম আর ল্যাদ খাচ্ছিলাম। শীতকালে আমার বেশি ঠান্ডা লাগে, তাই জন্য আমি একটু ল্যাদ খাই, কিন্তু এর তো ঠান্ডা কম লাগে, তবুও এ কেন বেশি ল্যাদ খাই জানি না। আজকে এই ভিডিওটা কিন্তু সেকেন্ড টাইম হচ্ছে, মানে বিহাইন্ড দ্য সিন আমি তোমাদের প্রমিস করেছি সব বলে দেবো, এটা হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে। এর আগের ভিডিওটা ভালো হয়নি, তারপরে না না ভালো হয়নি না, তারপরে ওর সাথে আমার ঝগড়া হলো। তুমি কেন ভিডিওতে আসছো না বলো তো 2 দিন ধরে? ও বাবা, আমাকে পাত্তাই দিচ্ছে না লোকজন, এমনিতেই ভিডিও তৈরি করে ফেলছে আমাকে ছাড়া, ওই জন্য আর কি। আর শীতকাল তো এই জন্য আজকে সানডে ব্লগ দেখেছো তো, আমরা মানে এমন ল্যাথকর হয়ে গেছি কম্বলের নিচে, আমরা সেরকম ভাবে ভিডিওই করছি না এখন। এখন মিরাক্কেল দেখা শেষ হলো আর এখনই মনে হচ্ছে বাবা এখন আবার উঠে ডিনার বানাতে হবে, কি ল্যাদ লাগছে সত্যি কথা। তোমাদেরকে দেখাই, তখন বলছিলাম না যে এই ক্যাকটাসটা নিয়েছি, দেখো সামনে থেকে ক্যাকটাসটা অনেক ছিল অনেক রকমের, কিন্তু এটা আমার পছন্দ হলো, এটা নিলাম।
আর আমরা যে নার্সারি গুলোতে গেছিলাম ওখানে অনেক নার্সারি ছিল, ওটা হচ্ছে পাটুলিতে, যেখানে আমরা যাই। ক্রস করে অজয়নগরের কাছে, অজয়নগর ক্রস করে। না, ওইটার নামটা যেন কি, যেখানে আমরা যাই গো, পার্ক মতন যেটা, বেনুবন ছায়া, দেখ যেখানে গিয়ে বসি, পাটুলি পার্ক। পাটুলি পার্ক ওটা। ওই পাটুলি পার্কটা পেরিয়ে গিয়ে ওখানে প্রচুর গাছ আছে। আর আজকে যেহেতু সানডে, প্রচুর মানুষ গেছে গাছ কিনতে। আর এখন যেহেতু এই শীতকালটা শুরু হচ্ছে, এই সময় তো সবাই প্রচুর গাছ লাগায়। শুরু হচ্ছে কোথায়, আমরা শীতকালের মাঝামাঝি আছি। মাঝামাঝি কোথায়, ঠান্ডা তো এই কয়েকদিন পড়লো বেশি, তার আগে তো সেরকম পড়েইনি। আর ওই পাশে দেখো লাকি ব্যাম্বুটা, লাকি ব্যাম্বুটা আমি অনেকদিন আগে কিনেছি, আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে। আর এই গাছটাতে বলে দিল যে 4 দিন অন্তর জল দেবেন, আর না হলে সপ্তাহে 1 দিন। আমার চুলগুলো বড় হয়ে গেছে না, আর একজন চুল ঠিক করেই যায়। ওর হচ্ছে আমার তো সব কথা তুমি ভিডিওতে বলো, এবার আমি একটা কথা বলি, চশমা না পরে ভিডিওতে আসবে না। কখনো যদি চশমা না পরে থাকে আমাকে বলবে কি আমাকে ভিডিওতে নেবে না। হ্যাঁ, তার কারণ কি বলতো, এই চশমাটা খুললে না আমাকে একটু বেশি হ্যান্ডসাম লাগে, ওই জন্য ভাবছি যে চারদিকে তো অনেক মেয়েটেরা আছে, ও নিজে ইনসিকিউর থাকে, যার জন্য আমি চশমাটা খুলি না। চশমাটা পরে একটু বয়স্ক বয়স্ক বুড়ো বুড়ো লাগবে, ওই জন্য চশমাটা আমি পরি। উল্টো, পুরোটাই উল্টো। যাই হোক, চলো আজকের ভিডিওটা ছোটই হলো, কিন্তু ভিডিওটাকে এখানেই এন্ড করব। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটাকে চেক করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট। টাটা।